আসসালামু আলাইকুম। আজ আমরা কোরুস ওসমানের দ্বিতীয় এপিসোড এক্সপ্লেইন করব। যারা প্রথম এপিসোড দেখেননি আগে সেটা দেখে আসুন। শুরু করছি আজকের পর্ব। গত পর্বে আমরা দেখেছিলাম রানী সোফিয়া তার দুই সেনাপতিকে মেরে ফেলেছে সম্রাটকে মারতে না পারায়। যেহেতু ওসমানের জন্য সম্রাটকে মারতে পারলো না, সেহেতু সোফিয়া তার খাস সেনাপতিকে হুকুম দেয় আমাদের বীর যোদ্ধাদেরকে পাঠাও ওসমানের দলকে শেষ করে দেওয়ার জন্য। তখনই দেখা যায় রাজা দুন্দারপে চুক্তিপত্রতে সই করে তার যোদ্ধাদেরকে নিয়ে কাই গোষ্ঠীর দিকে রওনা দিচ্ছিল। তখনই ওসমানের চাচা তাকে থামিয়ে বলে, তুমি এটা কি করেছো? চুক্তিপত্রতে শর্তগুলো গুরুজনদের উপর ছেড়ে দাও না। সব জায়গায় কেন তোমাকে নাক গলাতে হবে ওসমান? এক কথায় দুই কথায় কথা কাটাকাটি হওয়ার পর তারা রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ওসমান এবং তার চাচাতো ভাই ঘোড়া নিয়ে বনের উদ্দেশ্যে রওনা দেয়। বলে রাখা ভালো, ওসমানের চাচাতো ভাই আইবার্সের কিন্তু আজ গায়ে হলুদ ছিল। অন্যদিকে আইবার্সের হবু স্ত্রী বুর্জিন তার মেহেদি রাতের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। তার বান্ধবী যার নাম আইগুল, সে তাকে মেহেদি রাতের জন্য একটি জামা গিফট করে বলে, এই জামাটা তোমাকে পরলে অনেক সুন্দর লাগবে বুর্জিন। বলে রাখা ভালো, আইগুল কিন্তু ওসমানকে অনেক পছন্দ করতো মনে মনে, কিন্তু ওসমান তাকে পছন্দ করতো না। আইগুলকে সবসময় তার চাচাতো বোনের চোখেই দেখতো। সবকিছু খুব হাসি খুশি কাটছিল। কিন্তু ওসমান এবং আইবার্স যখন জঙ্গলে যায় তখন সীমান্তের ওই পার থেকে অনেকগুলো শত্রু আসে তাদেরকে মারার জন্য। তাদেরকে কে পাঠিয়েছে বলেন তো? অবসোলিউটলি রানী সোফিয়া। ওসমান প্রথমে 3-4 জন শত্রু দেখেছে। তারা ভেবেছিল 3-4 জনকে তারা মেরে চলে যেতে পারবে, কিন্তু যখনই সীমান্তের ওই পারে যায় তখন এই চারদিক থেকে আরো বেশি শত্রু এসে তাদেরকে ঘিরে ফেলে। তখন তারা বুঝতে পারে এটা তাদের একটা ফাঁদ ছিল। তো ওসমান আইভার্সকে বলে, তুমি ডান দিকে যাও, আমি বাম দিকে যাচ্ছি। আল্লাহু আকবার বলে দুজনে খুব সুন্দর করে শত্রুদেরকে পরাস্ত করছিল। কিন্তু এতগুলো শত্রুর সাথে তো তারা একা দুজন পারবে না। একটা পর্যায়ে আইভার্স দুর্বল হয়ে পড়ে। তার এই দুর্বলতার সুযোগ নিয়ে শত্রুরা তাকে আক্রমণ করা শুরু করে। ছুরি দিয়ে অনেকবার ঘায়াল করার কারণে সে আর উঠতে পারছিল না। অন্যদিকে ওসমান একের পর এক লড়াই করেই যাচ্ছে, কিন্তু সে তো একা মানুষ, এতগুলো শত্রুর সাথে একা পারবে না। একটা পর্যায়ে সবাইকে ঘায়াল করতে করতে সে নিজেও দুর্বল হয়ে পড়ে। সুযোগ বুঝে শত্রুরা তাকে কাদামাটিতে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। সবার সাথে একা লড়াই করতে করতে সে অনেক দুর্বল হয়ে পড়েছিল, যার কারণে সে তখন অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার ঘোড়াটি দৌড়ে তার কাছে আসে। ঘোড়াটি অনেকবার পা দিয়ে নাড়াচাড়া করে তার মহাজনকে উঠানোর জন্য, কিন্তু ওসমান ওঠে না। অন্যদিকে রাজা দুন্দারবেকে দেখানো হয় তারা গায়ে গোষ্ঠীতে ফিরে এসেছে। তিনি তার স্ত্রী জোহরা খাতুনকে বলে, তখন দুর্গে যদি ওসমানের কথায় সম্রাটকে সম্মতি না দিতাম তাহলে তারা ভাবতো আমাদের ভিতরে ঐক্যের অভাব আছে। এই ওসমানটা সবসময় বাতাসের আগে ছুটে। জোহরা খাতুন বলে, সে বাতাসের আগে ছুটলে আপনাকে ঝড়ের গতিতে ছুটতে হবে। মানে তাদের কথা বোঝা যায় তারা ওসমানকে বেশি একটা দেখতে পারে না। নিজের ভাইয়ের ছেলের এত সাহস তাদের সহ্য হয় না। অন্যদিকে ওসমানের দৃশ্য দেখানো হয়, তার পাশ দিয়ে দুটি মেয়ে যাচ্ছিল ঘোড়া নিয়ে। মেয়েগুলো ছিল এই সিরিজের মেইন ক্যারেক্টার। যারা ওসমান সিরিজের ছোট ছোট ক্লিপ আগেও দেখেছেন তারা তো কম বেশি এই মেয়েটিকে সবাই চিনেন। হ্যাঁ দর্শক, এই মেয়েটির নাম বালা খাতুন। পাশের জন তার বান্ধবী যার নাম গঞ্জা। তাদেরকে যেতে দেখে ওসমানের ঘোড়াটা আওয়াজ করে ওঠে। তখন তাদের নজর ওই দিকে চলে যায়। তারা মনে করে হয়তো ঘোড়াটার বিপদ হয়েছে। এটা ভেবে ঘোড়াটার কাছে যায়। বালা খাতুন তার শরীরে দেখতে থাকে কোথাও সমস্যা আছে কিনা। তখনই তার নজর যায় ওসমানের দিকে। সে ওসমানের কাছে তাড়াতাড়ি গিয়ে নাকে হাত দিয়ে দেখে সে এখনো নিঃশ্বাস নিচ্ছে। তখন তাকে অনেক কষ্ট করে পানি থেকে উপরে নিয়ে আসে। পানি দিয়ে ওসমানের মুখটা পরিষ্কার করে দিতে সে আস্তে আস্তে তার চোখ দুইটা খুলে। তার আস্তে আস্তে চোখ দুইটা খোলা দেখে বালা খাতুন ভাবতে থাকে যেহেতু চোখ খুলেছে চলাফেরাটা সে নিজেই করতে পারবে। তাদের অনেক তাড়া ছিল। বালা খাতুনের হাতে সময় না থাকায় তারা দ্রুত সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় বারবার বালা খাতুন পিছনে ফিরে ওসমানের দিকে দেখছিল। ওসমান কিন্তু তার ঝাপসা ঝাপসা চোখে বালা খাতুনকে অল্প করে দেখেছিল। ওসমানের যখন জ্ঞান ফিরে সে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। তখনই তার আইবার্সের কথা মনে পড়ে। কোন রকম সে পানি থেকে উঠে আইবার্সকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সীমান্তের ওই পারে আইবার্সকে মৃত্যুসজ্জা অবস্থায় দেখতে পায়। আইভার্স তখনও জীবিত ছিল। সে তার এই অবস্থাতে ওসমানকে একটু মুচকি এসে বলে, জীবিত অবস্থায় তোমাকে আরো একটা বার দেখতে পেরেছি, এটা আমার অনেক বড় ভাগ্য ভাই। ওসমান তাকে আশ্বাস দেয়, কিচ্ছু হবে না তোমার। এটা বলে সে আইভার্সকে কুলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে আইভার্সের বাবাকে দেখানো হয় যেহেতু আজ মেহেদি রাত ছিল, সেই কারণে সে তার একটি ভেড়া বাছাই করে আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য রাতে সবাইকে দাওয়াতে খাওয়াবে। মানে তখনকার দিনে তো আমাদের এই জেনারেশনের মতো গায়ে হলুদ বলতে কিছু ছিল না। ইসলামিক নিয়ম অনুযায়ী সুন্দর একটি জামা পরবে, হাত ভরে মেহেদি দিবে, বাচ্চারা আতশবাজি ফোটাবে, ভরপুর খাওয়া দাওয়া হবে। এটাই ছিল ইসলামিক আইন অনুযায়ী মুসলিমদের বিয়ের আগের দিনের নিয়ম। কিন্তু এখনকার জেনারেশনে যে চারদিকে 4টা সাউন্ড বক্স লাগায় জামাই বউ চোখে চশমা দিয়ে ওরে না, এই আজগুবি নিয়ম কখনো আমাদের ইসলামের ধর্মে ছিল না। ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম। পরিশ্রম করে হালাল পথে ইনকাম করবেন, দিন শেষে অনেক শান্তিতে থাকবেন। এই দুনিয়ায় অনেক শান্তিতে থাকবেন, আখিরাতেও আপনাকে কখনো হারাম কামের জন্য জবাবদিহিতা করতে হবে না।
তো যাই হোক, এটা কিন্তু একটা তুর্কির ইসলামিক সিরিজ। বামসিবে ভেড়াটিকে কোরবানি দেওয়ার আগে সে হযরত আদম আলাইহিস সালামের একটি ঘটনা শোনায়। মানে ওই ঘটনাটা, হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে একটি পুত্র সন্তানের জন্য দোয়া চায় এবং আল্লাহকে কথা দেয়, আমার পুত্র 7 বছর হলে আমি তোমার নামে তাকে কুরবানি করে দিব। তার কথা মতো আল্লাহ তাকে সন্তান দেয় এবং সন্তানটা যখন 7 বছর বয়স হয় তখন সে যায় তাকে কুরবানি দেওয়ার জন্য। যখনই গলায় ছুরিটা বসানো হয় তখনই আল্লাহর কুদরত হিসেবে 4 পা বিশিষ্ট পশু কুরবানি হয়। তখন থেকেই তো শুরু হয় পশু কুরবানি দেওয়া। মানে আমি যতটুকু ছোটবেলা থেকে শুনে এসেছি, এখন এখানে যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অন্যদিকে আইভার্সের হবু স্ত্রী বুর্জিনকে দেখানো হয়। কাই গোষ্ঠীর সকল যোদ্ধারা ফিরে এসেছে, কিন্তু এখনো ওসমান আর আইভার্স ফিরে আসলো না। এটা নিয়ে সে অনেক টেনশন করতে থাকে। আইগুলের দেওয়া জামাটা সে পরে এবং তার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। আইগুল তাকে বলে, এই তো এসেছো, তোমাকে তো হাসলেই সুন্দর লাগে। আইভার্স ফিরে আসলে অবশ্যই আমি তাকে বলবো যে তোমার চিন্তায় মানুষটা সারাদিন মন খারাপ করেছিল। তখনই হঠাৎ করে একটি বিকট শব্দ শোনা যায়। আমরা জানতে পারি এই শব্দটা শোনা যায় গ্রামে কোনো নতুন খবর দেওয়া হলে। আইগুল তখন বুর্জিনকে বলে, ইনশাআল্লাহ ভালো খবর হবে। অন্যদিকে বামসিবে তার ভেড়াটিকে কোরবানি না দিয়ে তাড়াতাড়ি চলে যায় খবর শোনার জন্য। গ্রামের সব মানুষ একসাথে জড়ো হয়ে যায়। তখনই দূর থেকে দেখা যায় উসমান ঘোড়ায় করে আসছে, পিছনে আহত অবস্থায় আইভার্স। আইভার্সের বাবা দৌড়ে ছুটে আসে। তাকে এই অবস্থায় দেখে বুর্জিন কাঁদতে শুরু করে। আইভার্সের শেষ নিঃশ্বাসের সময় তার বাবা তার মাথার কাছে এসে দাঁড়ায়। ছেলের এই অবস্থা দেখে সে একদম বাক্যহীন হয়ে পড়ে। কোনো কথাই যেন তার মুখ দিয়ে আর বের হচ্ছিল না। আইভার্স গুংরাতে গুংরাতে বলে, সবাই আমার জন্য দোয়া করবেন। তারপর সে কালিমা শাহাদাত পাঠ করে মারা যায়। তার এই অকাল মৃত্যুতে সবাই খুব ভেঙে পড়ে। গ্রামবাসী কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে যায়। বুর্জিন কাঁদতে কাঁদতে উসমানকে বলে, আপনি কেন পারলেন না আপনার ভাইকে বাঁচাতে? ওকে এভাবে কেন মরতে দিলেন? ওকে কেন অকালে ঝরে যেতে হলো? ওসমান তো নিরুপায়, কোনো কথাই আর সে বলতে পারে না। শুধুমাত্র চোখ দুটিতে প্রতিশোধের আগুন জ্বলতে দেখা যায়। বামসিবে তার একমাত্র আদরের ছেলের মৃত্যুতে সে নিজেকে অনেক কষ্টে সামলিয়ে নিয়ে উসমানকে জিজ্ঞেস করে, উসমান কি হয়েছে বলো, কারা আমার ছেলেটাকে এভাবে মারলো? আর কুরুলুস উসমানের সিজনের দ্বিতীয় এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোড আমি খুব শীঘ্রই আপলোড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।